আমার জীবনের সবচেয়ে বড় আশা, সবচাইতে যে আশাটার জন্য আমি আল্লাহর ঘর ধরে কাটছি, ঘন্টার পর ঘন্টা কাটছি, যতবার হজে গেছি ততবারই আল্লাহর ঘরের দরজা ধরে কাটছি। আল্লাহর ঘরের দরজা নাগুর পাওয়া যায় না, বহুত কষ্ট করে কাবার চৌকাটটা ধরে আল্লাহর কাছে কাঁদছি, আমার আল্লাহ পুরা করছে। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমি কোরআনের হাফেজ হইতে পারি নাই, আমি কোরআনের হাফেজের বাবা হইতে চাই। আমার ছেলে আজকে কোরআনের 30 পারা হাফেজ হইয়া মাদ্রাসার থেকে পাগড়ি নিচ্ছে। আমি আজকে তাফসির করতাম না, কারণ আরজাবাদ মাদ্রাসার অধিকাংশ ছেলেরা আমার এখানে নামাজ পড়ে, আপনারা জানেন না। অনেক ছেলেই আমার এখানে নামাজ পড়ে, ওরা আমার রিং দিছে, হুজুর আজকে আপনার ছেলেরে পাগড়ি দিব, আপনার সামনে থাকবেন না? কথাটা আসলে আমার জুমার আগে মনে ছিল না, তাহলে আমি আজকে তাফসির করতাম না। আবার তাফসির না করলে তো আপনাদের কাছে দোয়াও পাইতাম না। আমি যেরকম খুশি, আপনারা খুশি না? হ্যাঁ, পৃথিবীতে সবচেয়ে ওই মা বাবা খুশি যাদের একটা সন্তান করবেন হাফেজ হয়। মৌলানা হওয়া অনেক সহজ, মৌলানা না হইলে কিয়ামতের মাঠে আল্লাহ জিগাবে না, কিন্তু কোরআন মুখস্থ না করলে আল্লাহ জিগাবে। অন্তত 5টা সূরা আপনার মুখস্থ লাগবেই, এটা ফরজ। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, প্রত্যেকটা ফতোয়ার কিতাবে আসছে কোরআন সহিশুদ্ধভাবে 5টা সূরা তোমার প্রত্যেকটা মুসলমানের জন্য শেখা ফরজ। আপনারা যারা 5টা সূরার মুখস্থ করছেন, আপনার 5টা সূরার হাফেজ। 30 পারা কোরআনের হাফেজ হইয়া মাদ্রাসার থেকে সে পাগড়ি নিয়ে যাচ্ছে। আজকে 12-13 বছরের একটা পোলা। আমি যেটা পারিনি সেটা আল্লাহ পাক আমার ছেলে দিয়ে করেছে। আর ওর হেফজ পাশ করার ইতিহাস আপনারা অনেকেই জানেন। ও সিরেফ 7 মাসে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। আল্লাহ ওকে এত বেরেন দিছে কল্পনার বাইরে। শুধু 7 পারার 7 মাসে বসুন্ধরা নামকরা মাদ্রাসা, রিভার ভিউ বসুন্ধরা, আমার বাড়ির কাছে কেরানীগঞ্জ, মুফতি আব্দুর রহমান সাহেবের মাদ্রাসা, যেখানে হাজার হাজার ছাত্র, এই মাদ্রাসায় দাঁড়ায়া এই মাদ্রাসায় পড়ে সিরেফ 7 মাসে 30 পারা কোরআনের হাফেজ। কোরবানির পরে ওরে সবক দিছে, রজব মাসে শেষ হয়ে গেছে। আমি কল্পনাও করতে পারি নাই যে এত দ্রুত আমি গুনাহগারের ছেলে কোরআনের হাফেজ হবে। ওই মাদ্রাসার যে হাফেজ সাহেবের কাছে পড়ছে, হেও কল্পনা করতে পারে না যে মাসুম এত তাড়াতাড়ি শেষ করবো। 4 সাবা 5 সাবা 6 সাবা পর্যন্ত সবক দিছে। অতএব দেখলাম ছোট বয়সে কোরআন হাফেজ হয়েছে কিন্তু আরো 2 বছর আগে 7 মাসে। চিন্তা করলাম এত ছোট মানুষের ইয়াদ থাকবে না, আমি এই জন্য 2 বছর আর জামাত মাদ্রাসা শোনাইলাম। শোনানোর পরে এখন আমার ছেলে, ওই কালকে আমার মুয়াজ্জিন সাহেব ইন্টারভিউ নিয়েছিল। আর একটা শুভ সংবাদ শুনবেন, আরজাবাদ মাদ্রাসায় বাংলাদেশের বড় বড় হাফেজরা আসছিল ইন্টারভিউ নেওয়ার জন্য। প্রতি বছর একটা ইন্টারভিউ হয়, বিশাল বড় হাজার হাজার ছাত্রদের মাঝে ইন্টারভিউ হয়। পুরা মাদ্রাসার ভিতরে আমার ছেলে 30 পারার মধ্যে, আমি গুনাহগারের ছেলে 2 নম্বরে গেছে। 30 পারার ভিতরে হক সাহেব কোথাও ওরে বাজাইতে পারে না। ও 1 নম্বরে যাইতো, কিন্তু ও শুধু একটু পড়তে দেরি হয়েছে এক জায়গায়, এই জন্য 2 নম্বরে গেছে। যেখানে ইন্টারভিউ দিছে অন্তত শত শত ছেলে, তার ভিতরে 2 নম্বরে যাওয়া এটা 4 টাকারই কথা নয়। অতএব আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি জীবনে কিছুই চাই না। আমি যত কষ্ট করে লেখাপড়া করছি, আমার ছেলেকে আমি কষ্ট করে লেখাপড়া করাইনি। কারণ যে কোনো বাচ্চার সবচেয়ে বড় মন দুর্বল থাকে যখন টাকার অভাব থাকে। আমি ওর মাকে বলছি, আমি রাত্রে বহুত টাকা ইনকাম করি, বহুত টাকা আল্লাহ পাক আমারে দেয়, এগুলো আমি কবরে নিয়ে যাব না। আমি কবরে নেব যদি ও 30 পারা কোরআন হাফেজ হয়, এটা আমি নিয়ে যাব। অতএব ও যখন যা চাবে তাই দিবা। আমি কখনো কল্পনা করি নাই। আমি চেষ্টা করছি, হয়তো আমার দোয়া এবং আমার চেষ্টা আল্লাহ কবুল করছে। এখন যদি ও মওলানা নাও হয়, আমার কোনো দাবি নেই, কারণ মওলানা হওয়া ফরজ না, কিন্তু কোরআনের হাফেজ হওয়া ফরজ। 30 পারা নয়, অন্তত 5টা সূরার মুখস্থ করে কোরআন শরীফের 5টা সূরার হাফেজ হওয়া ফরজ।
আল্লাহ যখন ওকে 30 পারা কোরআনের হাফেজ বানাইছে, আমার ওখানে থাকার কথা ছিল, আমি থাকতে পারলাম না। আমি হয়তো কোন সময় পাগড়ি দেবে বলতে পারি না, অতএব আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি এখনই নামাজ ওখানে যে বলবো, ওখানে প্রায় 100-র মতো ছেলে পাগড়ি দিবে, 100-র মতো হাফেজ আর মৌলানা পাগড়ি দিবে। এবং আর একটা শুভ সংবাদ দিই, 1ম নাম্বার হেফজখানার পাগড়ি নেবে আমার ছেলে। 60 থেকে 65 জন হাফেজের মধ্যে 1ম নাম্বার পাগড়ি আমার মাসুম দিবে। অতএব আমি গুনাহগার, আমার আমল কিছুই নাই। আমি দোয়া করবেন, আপনারা সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন কোরআনে হাফেজ বানাইছে, ওর যেন কোরআন ইয়েরটা আজীবন এইভাবে রাখার তৌফিক দান করেন। এখন যেরকম সুনামের সাথে শোনাইছে, সুনামের সাথে সব কিছু করছে, মৃত্যুর আগ পর্যন্ত যেন এইরকম হাফেজ হয়ে থাকে। এবং আপনাদের ছেলেরা যারা মাদ্রাসায় পড়ে হাফেজ বানাইতে নিয়ত করছেন, তাদের সন্তানও যেন আল্লাহ আমার ছেলে সেজে বড় হাফেজ বানায়। আমি দোয়া করি, আপনারা দোয়া করেন, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমার জন্য আপনারা দোয়া করেন, আমি দোয়া করি। আমার জীবনের সবচেয়ে বড় আশা ছিল, যখন ও কোরআনের হাফেজ হবে, আমি ওরে ও যা চাবে তাই দিব। ও কিছুই চায় নাই, ও বলছে আমার আব্বারে বললো আমার 2 সেট কাপড় বানিয়ে দিতে। আমি সৌদি আরব থেকে কাপড় আনছিলাম আমার নিজের জন্য, আবু বকরের বাড়ির মার্কেট থেকে আমি কিনে আনছিলাম কয় গজ কাপড়, আমি পাঞ্জাবি বানাবো। আমি বললাম যে এই জিনিসটা রসুলের কাছ থেকে কিনে আনছি, ওই জিনিস দিয়েই আমার বলার আমি পাঞ্জাবি বানিয়ে দিলাম। পাঞ্জাবি সেট যখন ওই যে পাগড়ি নিব, নতুন জামা সবাই পরবো, হেও পরবো, আমি যখন কাপড়টা বানাই দিলাম, তার হাতে যখন পৌঁছে দিলাম আমার খাদেম রেদিয়া, পরবর্তী তার মার কাছে রিং করে বলে, মা আব্বু আমার এমন কাপড় দিয়ে বানাই দিছে, আমি খুব খুশি হয়েছি। অতএব দোয়া করেন, আল্লাহ আমাকে মাফ করুক বা না করুক, আমার জন্ম দুঃখিনী মাকে যেন আল্লাহ মাফ করে দেয়। কারণ আমার মা দুঃখিনী যদি আজকে দেখতো, আমার নাতি 30 পারা কোরআনের হাফেজ হয়েছে, এই খুশি আমার মাকে কিছু দিয়ে করতে পারতাম না, যেটা আমার মা আজকে যদি সত্য। আমার দাদু ভাই 30 পারা কোরআন হাফেজ হয়ে মাদ্রাসার ভিতরে 1ম পাগড়ি নিছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের জীবনী শুনতে যে লাস্টে শুনবেন, ইউসুফ নবীর কান্নাকারে কইছে। ইউসুফ নবীও তার বাবাকে কোলে নিয়ে বলবে, আব্বা আজকে যদি আমার মা বেঁচে থাকতো আর দেখতো আমার ইউসুফ পুরো মিশরের বাচ্চা। এই আফসোসটা শুধু আমি করি নাই, দুনিয়ার সব নবীরা করছে, আমার নবীও করছে। আজকে আমি মদিনার গভর্নমেন্টের প্রধানমন্ত্রী, আজকে যদি আমার মা আমেনা বেঁচে থাকতো, না জানি কত খুশি হইত। এটা আমার নবীর উপকার। দোয়া চাই, দোয়া করবেন। আবেগের সাথে বলে ফেললাম, মাফ করে দিয়ে। পৃথিবীতে টাকা পয়সার কোনো মূল্য নাই দোস্ত, যদি একটা সৎ সন্তান দুনিয়া না রেখে যান, যত 1000 কোটি টাকার মালিক হন, সন্তান যদি চোর, মদ খোর, জুয়া করবেন, ওই পয়সার করে প্রস্রাব করেন, ওই পয়সার কলা মূল্য নাই, ওই টাকার কলা মূল্য নাই। ওই টাকার চাইতে একটা বেশ্যার টাকার দাম বেশি। যদি বেশ্যার ইনকামের দ্বারা তার একটা ছেলে আমরা উনি হব, আর তোমার কষ্টের পয়সা দিয়ে যদি তোমার ছেলে মদখোর হয়, জুয়াখোর হয়, তোমার এই জিন্দিগির কুত্তার চাইতে খারাপ। ঠিক না বেঠি? আল্লাহ রাসূল নিজে বলেছে, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন তালাসা আও সাদকাতিন জারিয়া আও ইলতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহা। যদি পারো তোমার মৃত্যুর পরে 3টা ডিপোজিট করে যাও, এই 3টাই বাকি থাকবে, সব গোল্লাই চলে যাবে। 1 নম্বরে তুমি মসজিদ মাদ্রাসায় দান করে যাও, 2 নম্বরে তুমি পারলে একজনকে আলেম বানায় যাও, 3 নম্বরে না পারলে তুমি একটা সন্তানকে আলেম বানায় যাও, আও ওয়ালাদুন সালিহা। কিন্তু খবরদার, তোমার টাকার কোনো মূল্য নাই যদি সন্তান কুকর্ম হয়। আসল দোয়া করে যাই আপনাদের সন্তানগুলো আল্লাহ ভালো রাখুন। এরপরে কার নসিবে কি আছে আল্লাহ ভালো জানে। আল্লাহ আমাদের সবাইকে সহায় করুন, আমাদের সন্তানগুলো নেককার করুন। এত কষ্ট করে যা কিছু ইনকাম করি, এই সন্তানের পিছনে খরচ করি, যদি সন্তান নেককার না হয়, আল্লাহ তো সকলকে সলে মেয়ে সকলকে আল্লাহ নেককার বানিয়ে দিন। আসুন তো আমাকে আস্তাগফিরুল্লাহ রাব্বি ইন করলে জামিও ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল
আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।